ভূমিকম্প জানো না, বিছানা গরম করে, তা না তো কি? এইসব নায়িকাগুলো সব বিছানা গরম করে, আর মুখ্যমন্ত্রী সব বেছে বেছে নায়িকা নেয় যারা ভালো বিছানা গরম করতে পারে। বলে তো মহা মুশকিল ভাই। সারাক্ষণ আমাকে ভাসিয়ে দেবে। দেখো আমি গান গাই না, ছোটবেলায় শিখতাম, এখন কি আবার এই নিয়ে অনেক সমালোচনা হয়, গালাগালি দেয় সারাক্ষণ। আরে আমি তো গায়ক নই রে ভাই। আমাদের দিদি কিন্তু গায়ক নন, অথচ উনার সামনে যদি কেউ ভুলভাল গান গায় তাহলে দিদি কিন্তু খপ করে ধরে ফেলেন। বলেন কি? গান শোনাতে চাই। ও হায় হায়, সরি সরি। দেখলেন তো, বলেছিলাম না আমাদের দিদির সামনে যদি ভুলভাল কেউ গান গায় তাহলে দিদি কিন্তু খপ করে ধরে নেবেন। এছাড়া আমাদের দিদি কি না জানেন, উনি নাচ করতে জানেন, উনি গান গাইতে জানেন, উনি ছবি আঁকতে জানেন, সেটা আলাদা বিষয়। উনার ছবি যারা কিনেছে তারা এখন কোথায় কে জানে। কি বলে? এছাড়া আমাদের দিদির ভিতরে কিন্তু সমস্ত গুণ ভরপুর, উনি সবকিছু জানেন। তাই তো আমরা সবাই দিদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানিয়েছি। কি বলে? তো মহা মুশকিল ভাই। যদি নেই তোমার হাতে, হয়নি হয়নি। সে কি দিদি, ইন্দ্রনীল বাবু এত বড় গায়ক হওয়ার সত্ত্বেও উনি ভুলভাল গান গাইছেন, আপনি উনার ভুল ধরে ফেলছেন। নিশ্চয়ই আপনার কোনো মিস্টেক হচ্ছে। এমন গুত্তনি দেবো না। না না না, মিস্টেক আপনার, এটা হতেই পারে না, আপনি ঠিকই বলছেন। হাসি মুখে যেতে না। দেখলেন তো, বলেছিলাম না দিদির সামনে ভুলভাল গান গাওয়া যাবে না। গান শোনাতে আমি এখানে করবো না, আমি অন্যটা করবো। মনে রেখো তারে শেষ ঝরে কত তারা আলোকে, মনে রাখে বলকে তারে ছিল কত সুর বুকে তার। বন্ধ করো হাত জোড় কে मैं মনে রেখো তারে শেষ গান। জোরে 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 হাত তালি। যারা যারা দিদির এই গান শুনে 32টা দাঁত বের করে ফেলেছো তাদেরকে বলে রাখি, লতাজি কিন্তু দিদির গান শোনার জন্য বায়না করতেন। লতাজি মারা গেছেন, কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন লতাজি আমাকে একটা মা কালীর ছবি দিয়ে একটা হার পাঠিয়েছিলেন, সেটা আমি আজও সযত্নে রেখে দিয়েছি। যখনই আমার সাথে ফোনে কথা হতো আমায় বলতো দুটো লাইন শোনাও। আমি আবার কবে গান শিখলাম, আমি কি করে শোনাবো? তখন বলতো না না তুমি খুব সুরে গাও, তুমি আমাকে গানটা শোনাও, না তো তোমার ফোন চাচ্ছি না। কই দেখি তো দিদির আরেকটা গান শোনা যাক। জাগো তুমি জাগো, জাগো বাংলা, জাগো বাংলা। বন্ধ করো হাত জোড় কে मैं জাগো বাংলা মা তুমি জাগো। কিন্তু এটা আমার অরিজিনাল গলা। এটা কিন্তু দিদির অরিজিনাল গলা মোটেই নয়, দিদির অরিজিনাল গলা হচ্ছে এটাই। নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল কাকু। দেখলেন তো দিদির গান কত সুন্দর। দিদি আরেকটা গান হয়ে যাক না। আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না, আর আমি চর্চাও করি না। তাতে কি হয়েছে, আপনার অন্ধভক্তরা শুধু গান গান করে পাগল হয়ে যায়। আর কিন্তু কথা ভুল হলে আমাকে ধরবেন না, আমার কাছে কিন্তু কাগজ নেই। সেসব নিয়ে আপনাকে কেউ কিচ্ছু বলবে না, শুধু তাল আর সুর এই দুটো যেন ম্যাচ মিল হয়।
দিনে তোমার হাতে জল লাগে গো নয়ন অশ্রু মিলে আপনি মহান। আমাদের মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে। সবার নাম বলতে গেলে হয়তো আমাকে 100টার নাম বলতে হবে, কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। এরা তৃণমূলকে সাপোর্ট না করলে এরা তো কাজ পাবে না, না এটা বোঝার চেষ্টা করো। এদের তো মেন ব্যাপারটা হচ্ছে পেটটা তো চলবে, আর এইসব কি বলবো, এইসব নায়িকাগুলো কেন যায়। এরপরে কলকাতায় ভূমিকম্প হয়েছে, তোমরা টের পাওনি? কলকাতাতে এরপরে তো হোটেলগুলোতে সব ভূমিকম্প হয়েছে, বুঝতে পারছো না? আর নায়িকাগুলো কখন হয়, ওদের কি কাজ সবাই জানে, আমাকে আর আলাদা করে এক্সপ্লেন করতে হবে না। क्या कहना क्या चाह रहे हैं भैया आप? ভূমিকম্প জানো না, বিছানা গরম করে, তা না তো কি। এইসব নায়িকাগুলো সব বিছানা গরম করে, আর মুখ্যমন্ত্রী সব বেছে বেছে নায়িকা নেয় যারা ভালো বিছানা গরম করতে পারে। কি বলে? তো মহা মুশকিল ভাই। দিদি শুধু ভাষণ দেন না, ভালো গানও গাইতে পারেন। দিদির গান যদি ভালো লেগে থাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। আবার দেখা হয় পরে ভিডিও দিতে। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।